হ্যালো, ওয়েলকাম। আমি নাসিমা বেগম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনবি কিচেনে। শীতকাল মানেই পিঠা, আর পিঠার রাজা ভাপা পিঠা। ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। অনেকে বানানোর আগে ভাবেন কিভাবে বানালে পিঠাটা সফট হবে। তাই আজ আমি খুব সহজেই ভাপা পিঠাটা বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে পানি নিয়েছি, পানিতে সামান্য একটু লবণ মিশিয়ে গুলে নিয়েছি। অল্প অল্প করে চালের গুঁড়িতে দিয়ে চালের আটাটা ভালো করে মাখিয়ে নেব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে মাখাতে হবে। দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। খুব শুকনো করা যাবে না, শুকনো করলে পিঠাটা বানানোর পর ফেটে যাবে বা ভেঙে যাবে। এখানে আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনায় করে আমি চালের গুঁড়িটাকে চেলে নেব। আমি ছোট ছিদ্র চালনি নিয়েছি, আপনারা চাইলে বড় ছিদ্র চালনিও নিতে পারেন। চেলে নেওয়াটা কিন্তু খুব জরুরি, তাহলে দানাগুলো ছোট বড় থাকবে না। দেখুন আমার চালা হয়ে গেছে। এবার আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, সাথে খেজুরের গুড় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়েছি, বাটিতে প্রথমে চালের গুঁড়ি দিয়ে দেব। তারপর নারকেল ও খেজুরের গুড়ের মিশ্রণটা দিয়ে দেব। এর উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়িটা কিন্তু বেশি চাপা যাবে না, খুব হালকা হাতে সাজিয়ে নিতে হবে। দেখুন এইভাবে তৈরি করে নিতে হবে। একটা বাটিতে পানি নিয়ে একটা কাপড় ভিজিয়ে নিংড়ে নেব। এখানে আমি একটি ছোট ঘড়া নিয়েছি, ঘড়াতে চায়ের কাপে 3-4 কাপ পানি দিয়ে গরম করে নিয়েছি। দেখুন পানির ভাপ উঠছে। নিংড়ানো ন্যাকড়াটা আমি পিঠার ওপর দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে মুড়িয়ে নেব, তারপর ঘড়ার ওপরে বসিয়ে দেব। কাপড়টা আলতোভাবে সরিয়ে খুব আস্তে বাটিটাকে তুলে নেব। এইবার ন্যাকড়াটাকে ভালো করে পিঠাটার উপরে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব পিঠেটা হওয়া পর্যন্ত। দেখুন আমার পিঠেটা হয়ে গেছে। এবার পিঠেটাকে আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল। একইভাবে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে চালের গুঁড়িটা দিয়ে নিয়েছি, তারপরে নারকেল ও গুড়ের মিশ্রণটা দেব, আবার চালের গুঁড়ি দেব। দেখুন আমার রেডি করা হয়ে গেছে। নিংড়ানো ন্যাকড়াটা উপর দিয়ে দেব, আবারও ঘড়ার উপরে বসিয়ে দেব। ঠিক একইভাবে বাটিটা আস্তে করে তুলে নেব। ন্যাকড়াটা ভালো করে পিঠার উপরে ঢেকে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমার পিঠেটা হয়ে গেছে।
একটা প্লেটে তুলে নেব। একইভাবে সবগুলো পিঠে তৈরি করে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। আমি একটা পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর, খেতেও খুব সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।